শীতের সিজন আসলেই আমাদের গ্রাম অঞ্চলে নতুন ধানের চাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। তেমনই আমাদের বাসায় আজকে এই চাল কিছুটা পাটায় বেটে আমরা এই ভাপা পিঠাটা তৈরি করেছিলাম। এই পিঠাটা খেতে অনেক বেশি মজা। প্রতিবার শীতের সিজন আসলে আমার আম্মু আমাদের এটা বানিয়ে দেয়। এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমার আম্মু ভালোভাবে কিছুটা চাল ধুয়ে পাটায় বেটে নিচ্ছিল। একটু গুঁড়া গুঁড়া হয়ে আসলে পাটায় থেকে একটা চালুনিতে নিয়ে এভাবে এগুলোকে চেলে আটাগুলোকে বের করে নিচ্ছিল। এই আটাটা পাটায় না বেটে মেশিন থেকে যে আটাটা তৈরি করা হয় ওটা দিয়েও বানানো যাবে। মেশিনে করলে এটা একদমই মিহি হয়ে যেত। আমার আম্মু এটা একটু দানা দানা করে বেটে নিয়েছে। এবার পিঠা বানানোর জন্য একটা পাত্রে আমি বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে চিনি, আরো দিয়েছি স্বাদ মতন লবণ এবং একটু নারকেল। এই নারকেলটা আমাদের ফ্রিজে ছিল, তো আমি এটা ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু খাঁটি গরুর দুধ ইউজ করেছি। এটা খুবই কম পরিমাণে দিয়েছিলাম, কারণ এর মধ্যে একদমই পানি ইউজ করবো না, জাস্ট হাত দিয়ে এটা একটা ঝরঝরা টাইপের তৈরি করে নেব। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এই পিঠাটা আমি প্রথমবার বানাচ্ছি, এটা বানানো যে এত বেশি ইজি আমার জানা ছিল না। এবার একটা পাতিলে আমি বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি, তার উপরে এই ফুটো ফুটো পাতলা প্যাকেটটা আমি ভালোভাবে বেঁধে নিয়েছি। এখন ওটা জাল হতে থাকুক, আর এখানে আমি পিঠা তৈরি করব। এই পিঠাটা তৈরি করতে তোমরা যে কোনো ছোট বড় বাটি ইউজ করতে পারো। আমি এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিটার নিচে কিছুটা পরিমাণে আটা রেখে আমি তার মাঝে একটু গুড় দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আমি আবারও আটাটা দিয়ে এটা ঢেকে দেব। বলে ওভাবে বোঝানো যায় না, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এটা আমি কিভাবে বানাচ্ছি। এবার হাত দিয়ে আমি এটাকে হালকা হালকা চেপে নিয়েছি। এখন একটা পরিষ্কার কাপড় আমি এর উপর দিয়ে দেব। কাপড়টা দিয়ে চারি সাইড মুড়িয়ে আমি ভালোভাবে ধরে নিয়েছি। আর আমি চুলায় যে পানি গরম হতে দিয়েছিলাম সেটা থেকে অলরেডি ভাপ উঠতে শুরু করে দিয়েছে। পিঠাটা ওর মাঝে বসিয়ে আমি বাটিটা উঠিয়ে নিয়েছি। তারপর আরো একটা পিঠা বানিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেন বাটিটাকে উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট ধরে ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম এই ভাপা পিঠাগুলো। প্রথম পিঠাটা হওয়ার পরই এখানে আমি চুলার পারে খাওয়া শুরু করে দিয়েছি, আর বাকিগুলো আমার আম্মু বানাচ্ছিল। এই পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে, আর এটা ভাঙার পর দেখো এটার ভেতরটা কত বেশি সুন্দর লাগতেছে। পরে বাকি পিঠাগুলো আমি বানিয়ে দিচ্ছিলাম, আর আমার আম্মু চুলায় ভাপ দিয়ে নিচ্ছিল। এভাবে আমরা অনেক পিঠা বানিয়েছিলাম। তো এখানে আমি কিছুটা পিঠা তোমাদের দেখাচ্ছি, দেখো এগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। আর এই পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজা। আমাদের অঞ্চলে এই পিঠাটাকে ভাপা পিঠা বা ধুপি পিঠা বলা হয়। তোমরা কে কে এই পিঠাটা খেতে পছন্দ করো, আর তোমাদের অঞ্চলে এই পিঠাটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে এই পিঠাটা তৈরি করা হয়। আমরা কিভাবে এই পিঠাটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভরিওয়ান, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কতটুকু ভালো লেগেছে আর তোমরা কে কোন জায়গায় থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।